এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো তথ্য দেবো। আজকে ভিডিও টাইটেলে থাম্বনেল লিখে তোমরা হয়তো বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। এইভাবে তোমরা যদি লাইভ করো তোমাদের চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ হবে। তো লাইভ আমরা কম বেশি অনেকেই করতে পারি, আর যারা করতে পারি না তারাও এই ভিডিওটা দেখো। এবং লাইভে কিন্তু এখন নতুন অনেক অপশন এসছে, সেই অপশনগুলো আজকে ডিসকাস করবো। তার সাথে আরেকটা নতুন অপশন ডিসকাস করবো, যেটা তোমাদের প্রবলেম অনেকেরই হচ্ছে যে তোমরা এখন ওয়াইটি স্টুডিও ডিরেক্ট ক্রোম ব্রাউজারে ওপেন করতে পারছো না। তো সেটা কিভাবে ওপেন করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো, এবং লাইভটা কিভাবে করবে, জেনুইন ভাবে লাইভ করে কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে। তো আজকে এই বিষয়ে সম্পূর্ণ A to Z তথ্য দেবো, এবং ওয়াচ টাইম কিন্তু খুব সহজেই তোমাদের পূরণ হবে। তোমরা অনেকদিন পরিশ্রম করছো, তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, এবং কখন লাইভ করা প্রয়োজন এবং কোন সময় চ্যানেলে লাইভ করবে এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখো এবং সঠিক তথ্যটি জেনে নাও। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেকেরই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, অনেকের বলছি কি সবারই হয়তো ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল আজকে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, ফাইনালি এই যে লাইভ প্রত্যেকটা চ্যানেলের জন্য ইম্পর্টেন্ট। যখন আমাদের চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হয় না, আমরা শর্ট ভিডিও আপলোড করি, লং ভিডিও আপলোড করি। শর্টে আমাদের লাস্ট 90 ডেজে কখনোই কমপ্লিট করা পসিবল না 10 মিলিয়ন ভিউজ। অনেক চ্যানেলে ভিউজ 1000, 2000, 3000 এরকম ইস্যু থেমে যায়। তো আমাদের চ্যানেলটা কবে মনিটাইজ হবে? তো যখন আমরা দেখছি 6 মাস কাজ করে আমাদের শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না, তখনই কিন্তু আমাদের চ্যানেলে লাইভ করা উচিত। সেম ভাবে লং ভিডিওতে 6 মাস কাজ করে আমরা দেখবো চ্যানেলের গ্রোথ কিরকম আছে। যদি ভিডিও থেকে ভিউজ আসে, ধরো ভিডিওতে ভিউজ আসছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম করে ভিউজ আছে শর্ট ভিডিওতে, ঠিক আছে, তাহলে লাইভ করার প্রয়োজন নেই। একটু সময় ধরবে, একটু ধৈর্য ধরবে, অবশ্যই কিন্তু 10 মিলিয়ন ভিউজ তোমাদের কমপ্লিট হবে, যে কোনো না যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়। আর যদি লং ভিডিও বলো, লং ভিডিও তো সেম। যদি মনে হয় যে হ্যাঁ, আমার এই লং ভিডিও আপলোড করে 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রায় আমি দৌড়ে চলে এসেছি, তাহলে লাইভ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আমাদের ওয়াচ টাইম পূরণ না হয়, শর্ট ভিডিও বলো বা লং ভিডিও বলো, শর্ট ভিডিও তো ওয়াচ টাইম কাউন্ট হয় না, শুধুমাত্র ভিউজ কাউন্ট হয়। তো ওয়াচ টাইম যেটা দেখে ওটা ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স নয়, ঠিক আছে। তো তখন 6 মাস পর থেকে আমরা লাইভ করব। তো লাইভটা এখন কিভাবে করব এবং লাইভের নতুন কি কি আপডেট এসছে, নতুন কি কি সেটিংস এসছে, সেটাও আমি এই ভিডিওতে বলবো। এবং লাইভে তোমরা কিভাবে অ্যাড চালাবে, লাইভে অ্যাড কাস্টমাইজ করে কিভাবে চালাবে, সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে মেনশন করবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো, লাইভ যখন আমি প্রথম শুরু করেছিলাম, একটু পিছনের দিকে যাচ্ছি আমি আমার চ্যানেলে, যখন আমি প্রথম লাইভ শুরু করেছিলাম তখন কিন্তু আমার লাইভে ভিউজ আসতো না। আমি কিন্তু নিয়মিত লাইভ করতাম, এবং আমার চ্যানেলটি কিন্তু লাইভ থেকে প্রচুর গ্রো হয়েছে, ঠিক আছে। তোমরা যারা আমার পুরনো দর্শক, যারা আমার একদম ডে 1 থেকে আমার সাথী ছিলে বলতে পারো এই টেক উইথ মি জার্নিতে, তো তারা জানো যে আমি প্রথম থেকে ডে 1 থেকে কিন্তু আমি লাইভ স্টার্ট করে দিয়েছিলাম। মানে ভিডিও শুরু করার প্রায় 1 মাস 1.5 মাস পর থেকে আমি কিন্তু লাইভ করা শুরু করেছি, এবং লাইভ থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি। এখন সময় সাপেক্ষ ব্যাপার একটা থাকে, সময়ের অভাবে হয়তো লাইভ করা হয় না, তো আমি চেষ্টা করি লাইভে আসার। তো যাই হোক, এখানে দেখো যখন আমি ডে 1 লাইভ করেছিলাম, তখন দেখো আমার ভিউজ কত হয়েছিল, মাত্র 53টি ভিউজ হয়েছিল। তারপর দেখো 27টি, তারপর দেখো 541টি, তারপরে আবার দেখো 276টি। তো এইভাবে কিন্তু লাইভে আমার ভিউজ এসছে। তারপরে দেখো এখানে প্রত্যেকটাতে কিন্তু আস্তে আস্তে ভিউজ কিন্তু আপ হয়েছে। তো আমি দেখাচ্ছি তোমাদের লাইভটা কতদিন পর থেকে গ্রো হয়েছে। দেখো, এগুলো সব 2 বছর আগের লাইভ, ঠিক আছে। তো সব কিন্তু 2 বছর আগের লাইভ, 2 বছরে আমি কন্টিনিউ করেছি। এখান থেকে দেখো আমার লাইভে গ্রো শুরু হয়েছে। এই দেখো, যখন আমি লাইভের টাইমিংটা বাড়ালাম 2 ঘন্টা 48 মিনিট, 2 ঘন্টা 35 মিনিট, দেখো 2700, 2400, তারপরে এখানে দেখো 1800। তো এইভাবে আবারও কিন্তু ভিউজ ডাউন গেছে, ভিউজ আপই যে সবসময় থাকবে এমনটা নয়। এখানে দেখো 2 ঘন্টা 41 মিনিট লাইভ করেছি, 4600, 4300। মানে রাতের বেলা করে লাইভ করতাম, রাত 1টা 12টা এরকম করে লাইভ করতাম, 12টা 1টা পর্যন্ত লাইভ করতাম, রাতের দিকে অডিয়েন্স বেশি থাকে। তো এখানে দেখো আবার 1400। তো ভিউজ আপস এন্ড ডাউন হবে। আমার টেক চ্যানেল ছিল, এবং আমি টেক রিলেটেডই লাইভে তোমাদের আপডেট দিতাম। এবং যারা অনেকে ব্লগ ভিডিও করো বা ডান্সের ভিডিও করো, তাদের লাইভে কিন্তু আরো বেশি ভিউজ আছে, ঠিক আছে। একটা লাইভ থেকে কিন্তু তোমাদের একদিনে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হওয়া সম্ভব।
যদি 1 লাখ ভিউজ চলে আসে একটা লাইভে, তাহলে কিন্তু একদিনই ওয়াচ টাইম কমপ্লিট হওয়া সম্ভব। এবার সেটা একদিনে আসবে না, আস্তে আস্তে কন্টিনিউ প্রতিদিন লাইভ করবে, টাইমিং বাড়াবে। একটা দিদিভাই এসেছিল 1 মাসের চ্যানেল মনিটাইজ করেছে লাইভ করে, ঠিক আছে। তো যাই হোক, এবার বলি যে লাইভটা করবে কিভাবে, এখন প্রশ্ন এটা। তো সোজা আমাদের চলে যেতে হবে ইউটিউবে। তো দেখো সোজা আমরা চলে এলাম ইউটিউবে। এখানে আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব। এই যে প্লাস আইকনটা আছে নিচে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে লাইভ অপশন আছে, তো এই লাইভ অপশন আমরা ক্লিক করে নিলাম। লাইভ অপশনে ক্লিক করার পরে এখানে একটা পেন আইকন দেখতে পাবো, এই যে পেন আইকনটা, এই পেন আইকনে আমরা ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে আর একটা পেন আইকন আমরা দেখতে পাবো, এই যে বাঁ দিকের উপরে, এই পেন আইকনে আবার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপলোড থাম্বনেল অপশনে গিয়ে একটা থাম্বনেল চুজ করব, ঠিক আছে। তো চলো একটা থাম্বনেল আমরা সিলেক্ট করে নিই এখান থেকে। তো একটু সময় লাগবে, এখান থেকে গ্যালারি চলে আসবে। তো চলো আমরা এখান থেকে এই থাম্বনেলটা চুজ করে নিলাম, করে নিয়ে এখানে সেভ করে দিচ্ছি। তো সেভ করে এখান থেকে আমরা একটা টাইটেল দেবো লাইভে, ঠিক আছে। তো লাইভে একটা টাইটেল দিয়ে দেবো, যে কোনো একটা টাইটেল দেবে তোমরা তোমাদের পছন্দ মতো। আমি ফর এক্সাম্পল তোমাদের ডেমো লাইভে জাস্ট কিছু কিওয়ার্ড আমি লেটার ট্যাপ করলাম। তো যাই হোক, এখানে এবার ভিজিবিলিটি অপশন আছে, এই ভিজিবিলিটি অপশনে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ভিজিবিলিটি অপশনে ক্লিক করে তোমরা এখানে লাইভটা পাবলিক করবে। যদি তোমরা মেম্বার্স অনলি মানে মেম্বারশিপ লাইভ করতে চাও, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তারা কি করবে, শুধু মেম্বার্স অনলি লাইভে যদি করতে চাও তাহলে মেম্বার্স অনলি অপশনটা ক্লিক করে দেবে। আর যদি তোমরা হচ্ছে লাইভে অ্যাড চালাতে চাও, ঠিক আছে, কাস্টমাইজ ভাবে অ্যাড সেট করতে চাও, তাহলে তোমরা কি করবে, এখানটা তো পাবলিক থাকলোই, এখানটায় শিডিউল ফর লেটার, এই শিডিউল ফর লেটার এই অপশনটা তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানটা শিডিউল ফর লেটারই ক্লিক করবো, কারণ কি আমি হচ্ছে তোমাদের অ্যাড কিভাবে চালানো হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ওকে প্রেস করলাম, করে এখানে আমি আজকে 18 তারিখ 18তে ক্লিক করলাম, করে আমি এখানে বিকেল 4টে PM করে দেবো, ঠিক আছে।4 PM করে দিলাম। তো বিকেল বেলা টাইমটা সেট করলাম। এরপরে দেখো এখানে তোমরা যদি কোনো প্রোডাক্ট ট্যাগ করতে চাও, প্রোডাক্ট ট্যাগ করতে পারো। আর যাদের চ্যানেল সেটিং ইস্যু আছে তাদের এই কাজগুলো করতে হবে না, কিন্তু যাদের চ্যানেল সেটিং করা নেই, ঠিক আছে, তাদের চ্যানেলে এই যে অডিয়েন্স অপশনটা আছে, এখানটায় কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটায় ক্লিক করতে হবে, এবং এজ রেস্ট্রিকশন এটাকেও কিন্তু নো করতে হবে, এটাকেও কিন্তু নো করে দিতে হবে, ঠিক আছে। ব্যাক করবে, করে এবার লোকেশন তোমরা সিলেক্ট করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশনে যেটা টাইটেলে দিয়েছো সেটাই ডিসক্রিপশনে সেম লিখে দেবে, কোনো হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই, কিওয়ার্ডস দেওয়ার প্রয়োজন নেই, লাইভ শর্ট ফিডে চলে, এমনি চলবে। লোকেশন চাইলে দিতে পারো, নাও দিতে পারো। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা কি করবে, এই ট্যাগ প্রোডাক্ট অপশনে ক্লিক করে প্রোডাক্ট ট্যাগ করতে পারো, ঠিক আছে। এখানে ট্যাগ প্রোডাক্ট অপশনে ক্লিক করবে, করে তুমি ধরো কাজল অ্যাড করলে একটা, তো কাজল লিখে এখানে সার্চ করবে। তো এখানে দেখো অনেক কাজল চলে এলো, তো এখান থেকে তোমরা ক্লিক করে দিলে, ডান করে দিলে, প্রোডাক্ট ট্যাগ হয়ে যাবে। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, 10,000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে তোমরা যুক্ত হয়েছো, তারাই কিন্তু এই ট্যাগ প্রোডাক্ট অপশনটা ইউজ করতে পারবে। এবারে আসি অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে আমাদের কাজ কি, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে একদম শেষের যে অপশনটা এনেবল মনিটাইজেশন, এটাকে অন করতে হবে, ঠিক আছে। এটাকে অন করে দেবে, ব্যাক করবে, ব্যাক করে এবারে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আমাদের অলরেডি শিডিউল করা আছে, আর যদি তোমাদের পাবলিক হয় তাহলে ডিরেক্ট গো লাইভে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম, করে এইবারে আমরা চলে যাব ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে। আচ্ছা, ওয়াইটি স্টুডিও নাকি তোমাদের এখন ডিরেক্ট ওপেন হচ্ছে না, ক্রোম ব্রাউজার থেকে ওপেন হচ্ছে না। তো তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিওটা যে অ্যাপ্লিকেশন আছে ওটাকে আনইনস্টল করে দেবে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও আনইনস্টল করলাম, করে আমরা চলে যাব ডিরেক্ট গুগলে, ঠিক আছে। গুগলে যাব, গুগলে ক্লিক করব। তো গুগলে গিয়ে এখানে আমরা ডিরেক্ট লিখবো হচ্ছে ওয়াইটি স্টুডিও বলে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও বলে। ওয়াইটি স্টুডিও বলে লেখার পরে এইরকম যে লেখা আসবে দেখবে ইউটিউব স্টুডিও, এই যে হেল্প, এরকম ইউটিউব স্টুডিও এই গুগলের লোগো আসবে, তারপরে ইউটিউব স্টুডিও লেখা চলে আসবে। এখানটায় আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে ডিরেক্ট আমাদের দেখো ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন হলো। এখান থেকে এবারে আমাদের কি করতে হবে, এই যে বাঁ দিকে আমাদের দেখবে সেকেন্ড যে অপশনটা, আমাদের চ্যানেলের যে লোগো আছে লোগোর নিচে, তার নিচের অপশনটা, এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো কন্টেন্ট অপশনটায় ক্লিক করলাম। কন্টেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আমরা উপরে দেখতে পাবো লাইভ বলে লেখা আছে, এই যে লাইভ বলে লেখা আছে, এই লাইভ অপশনটায় ক্লিক করব। লাইভ অপশনে ক্লিক করার পরে এখানটা থেকে আমরা যে লাইভটা শিডিউল করেছিলাম সেটা দেখো উপরে চলে এসছে। তো এখান থেকে লাইভটা চলে যাব। চলে যাওয়ার পরে এইবারে আমরা ক্লিক করব হচ্ছে এই যে ডলারের যে সাইনটা আছে, এই ডলারের সাইনটায় ক্লিক করব, ঠিক আছে। ডলারের সাইনটায় ক্লিক করব, করার পরে এখান থেকে দেখো আমাদের অপশন আছে এই যে মুড বলে, মিড রোল অ্যাড, এই যে একটু জুম করে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে মিড রোলস অ্যাড, এটা মোড ম্যানুয়াল করা আছে। তো এটা আমি ক্লিক করব, করে এটা শিডিউল করব, ঠিক আছে। শিডিউল করে এখান থেকে তুমি কোন সময়টা দিতে চাও, এভরি 6 মিনিটস, এভরি 12 মিনিটস, এভরি 18 মিনিটস, এভরি 24 মিনিটস অর এভরি 30 মিনিটস, কত মিনিট ছাড়া ছাড়া তুমি অ্যাড চালাতে চাও তোমার লাইভে সেটা সিলেক্ট করবে। তো আমি এটা এভরি
18 মিনিটস করে দিলাম, ঠিক আছে। মনিটাইজেশন অলরেডি আমি অন করে নিয়েছিলাম, তো এখানে দেখো মনিটাইজেশন অন আছে। করে এখানটা কি করতে হবে, আমাদের এখানটা সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। এই যে ওপরে দেখবে একদম ডান দিকে ওপরে সেভ বলে অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো সেভ অপশনে ক্লিক হয়ে গেল, আমাদের লাইভটা শিডিউল হয়ে গেল। এইবারে আমরা চাইলে এখন লাইভে গিয়ে ডিরেক্ট লাইভে চলে যাব। তো দেখো এখানে লাইভে কোথা থেকে যাব, ওই লাইভটা আমাদের যে শিডিউল হয়ে আছে, এই যে এখানটা দেখো 1 বলে লেখা আছে, তো এই 1 অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমরা এই লাইভটা পেয়ে গেলাম, টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমরা গো লাইভ অপশনে চলে যাব, ঠিক আছে। তো গো লাইভ অপশনে চলে গেলাম। এরপরে দেখো এই যে গো লাইভ অপশন আমরা চলে এলাম, এখান থেকে আমাদের লাইভটা চললো। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা কিন্তু লাইভ করবে, ঠিক আছে। ওই 10 মিনিট 15 মিনিট এরকম লাইভ করলে কিন্তু কখনোই ওয়াচ টাইম পূরণ হবে না। তো এরপর দেখো এখানে একটা সেটিংস এর চিহ্ন আছে, এই সেটিংস এর চিহ্নতে ক্লিক করবো। এই সেটিংস এর চিহ্নতে ক্লিক করব। সেটিংস এর অপশনে ক্লিক করার পরে এইখানটা দেখো নতুন একটা অপশন এসছে, আগে কিন্তু এই দুটো অপশন ছিল, এখন নতুন অপশন এসছে অটোমেটিক চ্যাট ট্রান্সলেট। তো এইটাকে আমাদের অফ করতে হবে, না হলে কি হবে, যারা কমেন্ট করবে আমাদের লাইভে তাদের সবার কমেন্ট কিন্তু ইংলিশে চলে আসবে, ঠিক আছে। আর চ্যাট ফিল্টারটাকে আমরা অল মেসেজ করে দেবো, ঠিক আছে, অল মেসেজ করে দেবো। আর যদি আমরা লাইভে সাবস্ক্রাইবার বাড়াতে চাই তাহলে আবার সেম সেটিং এ ক্লিক করব, কমিউনিটি মডারেশনে ক্লিক করব, করে পার্টিসিপেন্ট মুডটাকে এখানে সাবস্ক্রাইবার্স করে দেবো, এনি ডিউরেশন যেরকম থাকবে সেরকমই রেখে দেবো, ব্যাস ক্রস সাইনে ক্লিক করে দেবো, ব্যাস। এইভাবে আমরা কন্টিনিউ লাইভ করতে থাকবো, লাইভ এবারে কিন্তু চলবে, ঠিক আছে। এইবারে একটা প্রবলেম তোমাদের হচ্ছে যে লাইভ কাটার পরে তোমাদের লাইভটা হাইলাইট হয়ে গিয়ে শর্টে চলে যায়, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো অনেকেই যুক্ত হয়ে গেছে, আমি এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছি। 14 জন দেখো যুক্ত হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আমি কেটে বেরিয়ে যাচ্ছি লাইভে। তো লাইভ কেটে বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের দেখো একটা সাবস্ক্রাইবারও বেড়ে গেল, দেখো এখনই একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল। পিক কনকিউনেন্ট 14, চ্যাট 8 জন করেছে, 2 জন লাইক করেছে। ভিউজটা এখনো শো করেনি যেহেতু আমি একদম কম সময়ের জন্য ছিলাম। আর এখানে তোমার সুপার চ্যাট থেকে কত টাকা আর্নিং হবে এখানে তোমার দেখিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো যে লাইভ হাইলাইট হয়ে যায়, এখানটা হাইলাইট বলে লেখা আসবে, এখানটা একটা সুইচ থাকবে, এখানে একটা বাটন থাকবে, ঠিক আছে। ওই বাটনটাকে তোমরা অফ করবে, অফ করে তবেই কিন্তু ডান করবেন, তাহলে আর লাইভ হাইলাইট হবে না। লাইভ তাহলে আর হাইলাইট হবে না, এবং লাইভ তোমাদের যেরকম পাবলিক হওয়ার ডিরেক্ট পাবলিক হবে। কিন্তু নতুন চ্যানেলে কি হবে, এই ডান করে দিলে, ডান করে দেওয়ার পরে এখান থেকে দেখো এই যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করতে হবে। এই এডিট অপশনে ক্লিক করার পরে, এই এডিট অপশনে ক্লিক করলে, ক্লিক করার পরে এখান থেকে দেখো তোমাদের অপশন আসবে ভিজিবিলিটি। এটা তোমাদের হয়তো প্রাইভেট হয়ে থাকবে, এরকম দেখাবে এই যে প্রাইভেট হয়ে আছে। তো তোমরা কি করবে, এটাকে পাবলিক করবে, পাবলিক করে তবে এখানটায় এই সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবে। তো আমি এইটার জাস্ট ডেমো লাইভ দেখাচ্ছিলাম, তো আমি এটাকে প্রাইভেট করে রাখছি, তো করে সেভ করে দেবো। তোমাদের এই সেভ অপশনটা দেখবে ব্ল্যাক কালার হয়ে যাবে তখন। আবার অনেকের কি হয়, যাদের চ্যানেল ধরো অনেক দিনের পুরোনো চ্যানেল বা অনেক দিন লাইভ করেছো, তো পুরোনো চ্যানেলে বা মনিটাইজ হওয়ার পরে চ্যানেলে ডিরেক্ট অটোমেটিক পাবলিক হয়ে যায়। আমার যেরকম লাইভ অটোমেটিক পাবলিক হয়ে গেছিল, তো তোমাদেরও দেখবে অনেকে লাইভ অটোমেটিক পাবলিক হয়ে যাবে। তো এইভাবে লাইভ করো এবং প্রতিদিন লাইভ করো, 6 মাস কন্টিনিউ করো। টাইমটা তোমাদের একটু শিডিউল মেনটেন করতে হবে, কোন সময়ে তোমাদের লাইভে অডিয়েন্স আসছে সেটা একটু তোমাদের অ্যানালিটিক্স করতে হবে। দুপুরবেলা করতে পারো বা রাতের দিকে করতে পারো, যে সময়টা বেশি আসবে সেই সময়টাতেই তোমরা লাইভ করতে থাকো। দেখো 6 মাস কাজ করো, মন দিয়ে কাজ করো, মনিটাইজ কিন্তু এমনিই করতে পারবে। 6 মাসও লাগবে না যদি প্রপার ভিউজ আসে। আর অবশ্যই কিন্তু নেট প্রপার লাগবে। যদি তোমাদের ভিডিও হেজি হয় বা তোমাদের সাউন্ড প্রপার না আসে, তাহলে কিন্তু তোমাদের লাইভে অনেক অডিয়েন্স আসবে না, অডিয়েন্স এসে কিন্তু বেরিয়ে যাবে। তো তখন আর ইউটিউব কিন্তু রিচ পাঠাবে না, ঠিক আছে। তো ভিডিওটা অনেকটাই লং হলো, আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম এবং সব তথ্য কিন্তু আমি দিয়ে দিলাম এই লাইভের মধ্যে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।